যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়। টেসলা খ্যাত ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন আমেরিকা পার্টি গঠনের, যেখানে তার টার্গেট সরাসরি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের তথাকথিত ইউনিপার্টি। আর সেই ঘোষণার পরে ডোনাল্ড ট্রাম্প মুখ খুলেছেন এবং বলেছেন এটি কেবল বিভ্রান্তি বাড়াবে আর কিছুই না। রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি তৃতীয় পক্ষের বিষয়টি হাস্যকর। আমেরিকায় সবসময় একটি শক্তিশালী দ্বিদলীয় ব্যবস্থা। তৃতীয় পক্ষ কেবল বিভ্রান্তি তৈরি করে। এমন মন্তব্য একরকম স্পষ্ট বার্তা, যার নিশানায় ছিলেন মাস্ক। ইতিমধ্যেই মাস্ক নিজেই ঘোষণা দিয়েছেন তার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমেরিকা পার্টি। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটদের গড়ে তোলা ইউনিপার্টিকে চ্যালেঞ্জ করতে আমি এই দল গড়েছি। ট্রাম্প ও মাস্ক একসময় ছিলেন ঘনিষ্ঠ। ট্রাম্প প্রশাসনে মাস্ককে যুক্ত করা হয়েছিল সরকারি ব্যয় হ্রাসের এক বিশেষ দপ্তরে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাস্ক হয়ে উঠেছেন ট্রাম্পের নীতির কঠিন সমালোচক, বিশেষ করে সরকারিভাবে ঋণ বৃদ্ধি এবং পরিবেশ নীতির ক্ষেত্রে। ট্রাম্প বলেন, গত 5 সপ্তাহে মাস্ককে ট্রেনের বাইরে যেতে দেখে আমি দুঃখিত। এই বক্তব্য প্রকাশ পায় ট্রাম্পের নিজস্ব ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে। মাস্কের রাজনৈতিক অভিমুখ নিয়ে ট্রাম্পের স্পষ্ট হতাশা ফুটে ওঠে তাতে। ট্রাম্প মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত প্রস্তাবও খোলাখুলি সমালোচনা করেছেন। তিনি বলেন, আমি ইভি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করি। মানুষকে নিজের মতো করে পছন্দের গাড়ি বেছে নেয়ার স্বাধীনতা থাকতে হবে। এক সময়ের দুই মিত্র আজ রাজনৈতিক মেরুর দুই প্রান্তে। এখন প্রশ্ন, ইলন মাস্কের এই নতুন রাজনৈতিক দল কি আমেরিকার ভবিষ্যৎ রাজনীতিতে বাস্তবিক পরিবর্তন আনবে, নাকি শুধু ইতিহাসে যুক্ত হবে আরেকটি ভাঙনের অধ্যায়? কানিজ ফাতেমা শোভা, আন্তর্জাতিক নিউজ, জিরো টিভি।